প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক 2025 সালের পরীক্ষার জন্য মাধ্যমিক পরীক্ষার সেখানে গণিতের যে প্রশ্নগুলো দেওয়া আছে পেজ নম্বর 23 এবিটিএ টেস্ট পেপারের, সেখানে গণিতের আমরা দাগ নম্বর 1, 2, 3, 4 এগুলো সমাধান করবো। অর্থাৎ এমসিকিউ এবং এসিকিউ টাইপসের যে প্রশ্নগুলো আছে 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নগুলো আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই তোমরা দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তরগুলো পাওয়ার জন্য। দেখো এখানে একে দাগে কী প্রশ্ন বলা আছে, নিজের প্রশ্নগুলির প্রতি ক্ষেত্রে সঠিক উত্তর নির্বাচন করো। 6টা প্রশ্ন আছে, 1 নম্বর করে 6 নম্বর দেওয়া হচ্ছে। তো প্রথম প্রশ্ন, ax² + bx - c = 0, এখানে a ≠ 0 এবং কি বলা আছে, দ্বিঘাত সমীকরণের বীজ দুটি সমান হওয়ার শর্তটি হলো। তো দেখো এটা কি করে আমাদের করতে হবে। সমান হওয়ার শর্ত কি হয় আমরা জানি কি, b² - 4ac = কি 0। এবার আমরা যেখানে b²টা দেখো b আছে তাহলে এটাই থাকবে, মাইনাস এবারে 4a এর জায়গায় দেখো এই আছে, তাহলে এক্সের সহগ যেটা x² সহগ যেটা সেটা হচ্ছে a, তো এটাই আছে। এবং c এর জায়গায় কি আছে ভ্যালু, এটা -c আছে। তাহলে দেখো এটা আমরা c এর কি লিখবো, -c = 0 লিখবো। নেক্সট পরের লাইনে আমরা এটা গুণ করে দেবো, b² মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস 4ac = 0। তো আমাদের এটা হলো b² + 4ac = 0। তো এখানে দেখো সেটা আছে কিনা, দেখো b² + 4ac = 0, তাহলে আমাদের অপশান ডিটা সঠিক উত্তর হবে। নেক্সট যে প্রশ্নটা দেওয়া আছে দেখো 2 এর দাগের প্রশ্ন, কোনো মূলধনের r% হারে n বছরের সরল সুদ PNR/25 টাকা হলে মূলধনের পরিমাণ কত। তো 2 এর দাগের অঙ্কটা দেখো কী করে করতে হবে। তো আমরা জানি কি PNR/25 = কী হয়, x × সুদের হার × n হচ্ছে টাইম বাই 100। এবার এখানে ভ্যালুগুলো জাস্ট বসাবে। এই 25কে আমরা কেটে দেবো 100-র সাথে, 4 দিয়ে কাটবে। তো এখানে এই 8টা কাটলো, nটা কেটে দিলাম। তাহলে দেখো এই x কোনাকুনি গুণ করবো, x = কি 4p। দেখো সেটা আছে কিনা, এই যে অপশান ডি হবে সঠিক উত্তর। তো মূলধন আমাদের যে অর্থাৎ টাকা হলে মূলধনের পরিমাণ কত সেটা আমাদের জিজ্ঞেস করেছিল। তো আমাদের 4p হবে সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো সেটা আমাদের 3 দাগের প্রশ্ন, ABCD যে ট্র্যাপিজিয়ামের AD সমান্তরাল BC যদি ABC = 75 ডিগ্রি হয় তবে অ্যাঙ্গেল BCD এর মান কত। তো 3 দাগের অঙ্কটা, তো এটা কী করে করতে হবে দেখো। তো 3 দাগের অঙ্কটা দেখো, তো ABCD একটি বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম। তো সেটা আমি একবার তোমাদের এঁকে দেখিয়ে দিই, যে ধরে নাও এটা একটা বৃত্ত এবং এর যে বৃত্তস্থ ট্র্যাপিজিয়াম সেটা হচ্ছে এভাবে আঁকলাম। এবারে দেখো এ, এদিকে দেই বি, সি এবং ডি এভাবে দিলাম। তো এখানে দেখো আমাদের একটা ভ্যালু বলে দেওয়া আছে 75, ABC অর্থাৎ এটা কত 75 ডিগ্রি বলে দেওয়া হয়েছে। তবে BCD এর মান কত, বি, সি এবং ডি এই ভ্যালুটা কত আমাদের জানতে বলা হয়েছে, তো আমরা দেখো কি জানি, দেখো এখানে আমাদের যেটা বলা দেওয়া আছে AD সমান্তরাল BC, আর কি আছে যেখানে AB হচ্ছে কি ভেদক এবং AB হচ্ছে ভেদক, তাহলে সেখানে আমাদের কি আসবে, ত্রিভুজ ABC প্লাস ত্রিভুজ BAD অর্থাৎ BAD। তো সেটা কত হবে, সরি অ্যাঙ্গেল ABC প্লাস অ্যাঙ্গেল BAD সমান কত 180। দেখো অ্যাঙ্গেল যেটা আছে অ্যাঙ্গেল ABC এটা এই ভাই কোনটা, এবং অ্যাঙ্গেল আমাদের BAD এই দুটো কোণের যোগফল কত হবে 180 ডিগ্রি। তো পরের লাইন কি লিখবো আমরা, BADটা যেমন আছে তেমন রেখে দেবো, এটা আমরা জানি না। এবং এদিকে 180 সাথে থেকে আমরা বিয়োগ করবো কত, এই ABC এর ভ্যালুটা কত, ABC 75 ডিগ্রি, এটা 75 লিখলাম। তাহলে পরের লাইন কি হবে, BAD এর ভ্যালু কত আসবে আমাদের, BAD এর ভ্যালু আসবে আমাদের হচ্ছে 105 ডিগ্রি আসবে। এবার দেখো যেহেতু ত্রিভুজ
অ্যাঙ্গেল, যেহেতু অ্যাঙ্গেল বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি সমান সমান 180 ডিগ্রি। দেখো বিএডি এবং বিসিডি এটা 180 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমরা আবার কী করব, বিসিডি যেটা আছে সেটা থাকবে ইকুয়ালস টু 180 মাইনাস যে বিএডির ভ্যালুটা কত 105 পেয়েছি সেটা আমরা বসাবো। তাহলে সেটা করলে কত হবে 75 ডিগ্রি। তাহলে আমাদের উত্তর কত হবে, অপশান বি হবে সঠিক উত্তর। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো পরের, আমরা দেখি পরের অঙ্কটা 4 দাগের। 0 ডিগ্রি থিটার মান কত 0 থেকে বড় বা সমান এবং 90-এর থেকে ছোট বা 90-এর সমান। এ যদি 3 সাইন থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা সমান 0 হয় তবে কোন ভ্যালুটা হবে। তো এটা তোমাদের অঙ্কটা করতে হবে। দেখো 3 - 3 সাইন থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0। তো এটা আমরা পরের লাইন কী লিখব, 3 - 3 সাইন থিটা যেমন আছে তেমন রেখে দেবো, মাইনাসটা কজ স্কোয়ার থিটাটাকে 1 - সাইন স্কোয়ার থিটাতে কনভার্ট করে নেব সমান সমান 0। তারপরের লাইন আমরা কী করব, 3 - 3 সাইন থিটা সেরকম রেখে দেবো, -1 মাইনাস প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 0 যেমন আছে তেমন। পরের লাইন 3 থেকে 1 বাদ দেবো, 2 - 3 সাইন থিটা প্লাস এখানে সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু কত 0। তাহলে পরের লাইন কি লিখবে, 2 মাইনাস, আচ্ছা দেখো এটাকে আমরা যদি এভাবে সাজিয়ে লিখি যে 2 - 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা, তা দেখো মাইনাস মাইনাসে প্লাস এবং তাহলে 2 একে 3 সাইন থিটা হয়ে গেল, যেমন সাজিয়ে লিখলাম। তারপরে কি লিখব, সাইন স্কোয়ার থিটা যেমন ছিল তেমন রেখে দিলাম। তারপরের লাইন আমরা এখান থেকে দেখো 2 কমন নেব, 2 কমন নিলে 1 মাইনাস সাইন থিটা এবং এখানে মাইনাস সাইন থিটা কমন নেব। তাহলে কত পড়ে থাকবে, 1 মাইনাস সাইন থিটা পড়ে থাকবে, এখানে কিছুই থাকবে না, তাহলে 1, এখানে সাইন থিটা পড়ে থাকবে একটা ইকুয়ালস টু 0। পরের লাইনে আমরা কি লিখতে পারি, 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা কমন নেব, নিলে 2 মাইনাস সাইন থিটা এখানে পড়ে থাকবে ইকুয়ালস টু 0। তাহলে দেখো আমাদের এই হয় 1 মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 0 হবে, অথবা আমাদের কত হবে 2 মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 0 হবে। তো দেখো এখানে দেখো যদি আমরা মাইনাস সাইন থিটাকে এভাবে বসাই, মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু 1টাকে এদিক গেলে -1, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে সাইন থিটা সমান সমান 1। এবারে তাহলে থিটা সমান কত 90 ডিগ্রি, তাহলে থিটা মান কত 90 ডিগ্রি আসবে। এদিকে দেখো, এদিকে মাইনাস সাইন থিটা ইকুয়ালস টু -2, মাইনাস মাইনাস কেটে দিলাম, সাইন থিটা ইকুয়ালস টু 2 আসছে। তো দেখো এটা কিন্তু ওই যে 90-এর সাথে যে ভ্যালুটা কিন্তু থিটার মানটা স্যাটিসফাই করছে না, তাহলে এটা হবে না। তাহলে আমাদের কথা হচ্ছে থিটার মান 90 ডিগ্রি হবে। তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। এর পরের যে প্রশ্নটা আছে দেখো, পরের প্রশ্ন 5 দাগের প্রশ্ন কি বলা আছে, একটি গোলকের আয়তন 4/3 বা 4/3 পাই আর কিউব ঘন একক, ইহা একটি ঘনকের মধ্যে অবস্থিত, তবে ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত কত হবে। দেখো ঘনকের বাহু সমান সমান কি জানি আমরা, ঘনকের বাহু সমান সমান গোলকের ব্যাস। তো এখানে বলা আছে দেখো ঘনকের বাহু সমান সমান এটি হবে গোলকের ব্যাস সমান হবে, যেহেতু এখানে কী বলেছে একটি গোলকের আয়তন এত ঘন একক এবং ইহা একটি গোলকের মধ্যে অবস্থিত সেজন্য, তাহলে দেখো এটা আমার কী হবে 2r হবে। এবার আমাদের কি বলা আছে, আমাদের এর গোলকের আয়তন বলা আছে এবং গোলকের ব্যাস যদি 2r হয়,
দেখো এবার কি বলা আছে, ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত। তো ঘনকের আয়তন কত, বাহু কিউব হবে, তাহলে 2r কিউব হবে, এত কিউব ইস টু আমাদের কত বলা আছে, গোলকের আয়তন। গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব। তো তাহলে এবার আমরা এখানে দেখো ভ্যালুগুলো যদি বসাই, পরের লাইন লিখি, 2কে এ করলে কত 8 আর কিউব ইস টু 4/3 পাই আর কিউব। তো আর কিউব কেটে দিলাম, তো এখানে পড়ে থাকবে কত, আর ইস টু 4/3 ইন্টু পাই। তারপরের লাইনে দেখো এটা কত হবে, দেখো আমরা যদি এটাকে উপরে 3 দিয়ে গুণ করে দিই, এদিকে 3 দিয়ে গুণ করি, এদিকে 3 দিয়ে গুণ করি, তাহলে কত হবে দেখো, সেটা হচ্ছে 3 আসতে এটা 24 হবে, আর এদিকে 3 দিয়ে গুণ করলে শুধু 4 পড়ে থাকবে, 4 পাই। পরে দেখো এটাকে আমরা আবার 4 দিয়ে যদি ভাগ করি, তাহলে 4 6 24 6 এবং এদিকে 1, অর্থাৎ শুধু পাই। তাহলে আমাদের দেখো 6 পাই আমাদের উত্তর হবে, সঠিক উত্তর অপশান সি হবে তাহলে সঠিক উত্তর। এটা এভাবে করে নেব। এরপরের যে প্রশ্নটা আছে দেখো, পরের প্রশ্ন, আচ্ছা পরের প্রশ্নটা এখানেই করে দিই। সেটা বলা হচ্ছে 6 দাগের প্রশ্ন, 9 10 12 15 x+1 x+3 32 35 36 40 ডেটাগুলিকে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজালে মধ্যমা হয় 20, তবে x এর মান কত, x এর মান কত আমাদের সেটা বার করতে বলা হবে। দেখো এটা এখান থেকে করে দিই, n ইকুয়ালস টু, এখান থেকে কটা ভ্যালু দেওয়া আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে n ইকুয়ালস টু 10, এটা হলো। তাহলে মধ্যমা কত হবে, মধ্যমা সমান সমান কত, n/2তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ, যেহেতু 10 এখানে কি আমাদের এটা একটা যুগ্ম সংখ্যা, 10/2। এবার এখানে মধ্যমা কত আমাদের বলা আছে, 20 বলে দেওয়া আছে প্রশ্নে, এবং n/2তম হচ্ছে কত, সেটা হচ্ছে আমাদের যে ভ্যালুটা হবে, দেখো এটা হবে x+1টা আসবে, x+1 প্লাস আমাদের n/2 প্লাস 1 যেটা হচ্ছে সেটা হচ্ছে x+3 হবে, 3তম পদ। দেখো n/2 মান কত, দেখো n এর মান 10 যদি বসাই আমরা, 10/2 মানে 5, 5তম পদ, অর্থাৎ দেখো 1 2 3 4 5 নম্বর পদ এটা, এবং দেখো +1 6 নম্বর পদ এটা, এই দুটো পদের যোগফল বাই 2। তো পরের লাইন আবার 20, এদিকে যোগ করলে 2x প্লাস 4/2, দেখো এটা পরের লাইন এখানে করছি আমরা, 20 ইকুয়ালস টু, আচ্ছা 20টাকে গুণ করে দিই কোনাকুনি, 40 ইকুয়ালস টু 2x প্লাস 4, পরের লাইনে 40 মাইনাস 4 ইকুয়ালস টু 2x, 2x ইকুয়ালস টু 36, x ইকুয়ালস টু কত, 36কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 18, তাহলে x এর মান কত হবে 18, তাহলে অপশান সি হবে সঠিক উত্তর 18। তো এইভাবে এমসিকিউ প্রশ্নগুলো করে নিলাম। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো, পরের প্রশ্ন 2 এর দাগে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। তো এটা 1 নম্বর করে দেওয়া আছে প্রশ্ন মান, a² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a নট ইকুয়ালস টু 0 সমীকরণের বীজগুলি একে অপরের অনন্যক হলে, একে অপরের অনন্যক হলে এখানে কি হবে, দেখো 2 এর দাগের একে অনন্যক হলে একটা বীজ আলফা ধরলাম, আর একটা বীজ তাহলে আলফা 1/α হবে, তাহলে সেটা কথা হবে c/a এর সাথে সমান হবে, তাহলে আলফা আলফা কেটে গেল, তাহলে কী হবে, অতএব c সমান সমান a বাই a সমান সমান c, যেটা হোক একটা লিখলেই হবে, এটা হবে। এরপরে দেখো দুটি করণী সংখ্যার যোগফল ও গুণফল মূলত সংখ্যা হলে উহারা কী হবে, সদৃশ্য করণী, সদৃশ্য করণী। এরপরে যে প্রশ্ন দেখো 3 এর দাগে কী বলা আছে, যদি x সমানুপাতিক y এবং ইউ সমানুপাতিক জেড হয়, তবে x সমানুপাতিক x ইউ সমানুপাতিক কী হবে। ও দেখো 3 এর দাগের অঙ্কটা, এটা আছে, আমরা যেটাকে তুলে দিই তাহলে কী হবে, Q1 ধরলাম এখানে, আর একবার যেটা দেওয়া আছে ইউ জেড
তো ইউটাকে k2 ইন্টু জেড ধরলাম, যেটা হলো। এবং এক্স ইউ সমান সমান কত হবে তাহলে দেখো, k1y ইন্টু k2 ইন্টু জেড, তাহলে এটা কত হবে, k1 k2 আর yz হবে এক্স ইউ। তো এটা আমরা লিখতে পারি কি, এক্স ইউ সমানুপাতিক k1 k2 তুলে দিলে y আর z, তাহলে আমাদের কত হবে, এত হবে। তো এখানে কি লিখব, এটা হলো y আর z। নেক্সট প্রশ্ন, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হলে কজ স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু কত। তো দেখো এটা খুব ভালো অঙ্ক একটা, সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, সেখান থেকে আমাদের এই ভ্যালুতে যেতে হবে। দেখো এটা সাইন থিটা যেমন আছে তেমন দিকে রেখে দেবো, আর এদিকে 1 মাইনাস সাইন থিটাকে এদিকে নিয়ে আসবো, অর্থাৎ মাইনাস সাইন থিটা হয়ে যাবে, মাইনাস সাইন স্কোয়ার থিটা থিটা হবে। তাহলে তারপরের লাইন কী হবে, সাইন থিটা ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি, কজ স্কোয়ার থিটা। তাহলে অতএব কজ স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান আমাদের বার করতে হবে। তো কজ স্কোয়ার থিটা মানে কত জানি, সাইন থিটা। তো এখানে আমরা কজ স্কোয়ার থিটার জায়গায় বসাবো কত, সাইন থিটা বসাবো। সেটা করলেও হয়, বা এদিকে কজ স্কোয়ার থিটাটা রেখে দিই, কজ স্কোয়ার থিটা রেখে দিই, আর এদিকে কজ টু দি পাওয়ার 4 থিটাকে কজ স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার লিখলাম। পরের লাইনে কজ স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার জায়গায় আমরা কি বসাবো, এখানে সাইন থিটা বসালাম তার স্কোয়ার। তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস এখানে কত হবে, সাইন স্কোয়ার থিটা। তাহলে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত হয়, আমরা জানি কি 1 হয়। তাহলে আমাদের কত হবে, এই ভ্যালুটা কত হবে, 1। নেক্সট যে প্রশ্নটা দেখো দেওয়া আছে 5 দাগের প্রশ্ন, একটি ত্রিভুজের যে কোনো বাহুর সমান্তরাল রেখার অংশটি অন্য দুটি বাহু বা বর্ধিত দুটি বাহুকে বিভক্ত করে, এটাকে সমান অনুপাতে বিভক্ত করে, সমান অনুপাতে বিভক্ত করে। দেখো তারপর 3 দাগে যে প্রশ্নগুলো বলা আছে দেখো, সত্য অথবা মিথ্যা নিরূপণ করো যে কোনো 5টি। এখানে প্রথম প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব, এটা সত্য না মিথ্যা আমাদের নির্ণয় করতে বলা আছে। দেখো 1 দাগের প্রশ্ন যেটা বলা আছে, তো এটা যদি আমরা বি স্কোয়ার মাইনাস 4ac সেটা কত আছে বার করবো, তাহলে আমরা সেটা বাস্তব নাকি বুঝতে পারবো। তো দেখো এখানে তারপর দেখো বি স্কোয়ার মাইনাস 4ac যে ভ্যালু, সেটা বি স্কোয়ারের জায়গায় কত হবে, 1 স্কোয়ার মানে 1 মাইনাস 4, 1 এরও এ, সি এরও এ, এর মান 1, সি এর মান 1, তাহলে 1 মাইনাস 4, তাহলে কত হবে মাইনাস 3, তাহলে এটা কি লেস দ্যান 0, তাহলে এটা হবে কি মিথ্যা, তাহলে এটা মিথ্যা। এরপরে প্রশ্নটা, তাহলে দ্বিঘাত সমীকরণের বীজগুলি বাস্তব হবে না, এটা মিথ্যা বলা হয়েছে। নেক্সট প্রশ্ন, এক্স সমানুপাতিক 1/y হলে x টু দি পাওয়ার n y টু দি পাওয়ার n ধ্রুবক সংখ্যা। দেখো এটা বলা আছে, পরের লাইন আমরা লিখবো এক্স ইকুয়ালস টু k/y, আর অতএব এক্স ওয়াই সমান সমান কী হয়, কে। তাহলে দেখো x টু দি পাওয়ার n এবং y টু দি পাওয়ার n ধ্রুবক সংখ্যা, তো এটা ঠিক বলা হয়েছে, তাহলে এটা হবে কি সত্য। 3 থেকে বলা আছে সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কস স্কোয়ার 2 থিটা ইকুয়ালস টু 2, এটা সত্য না মিথ্যা। দেখো যদি যেহেতু থিটাগুলো 2 থিটা এখানে 2 থিটা আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের সাইন স্কোয়ার 2 থিটা প্লাস কজ স্কোয়ার 2 থিটা সমান 1 হবে, তাহলে এটা কি হবে, মিথ্যা। নেক্সট প্রশ্ন, 3টি সমরেখ বিন্দু দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন সম্ভব, এটা সত্য বলা হয়েছে। নেক্সট প্রশ্ন দেখা হচ্ছে, দেখো রুট a মাইনাস বি এর অনুবন্ধী করণী হলো রুট a প্লাস বি। তো দেখো এটা কি ঠিক, দেখো রুট a মাইনাস বি এর অনুবন্ধী করণী কি হবে, এর
অনুবন্ধীকরণে কি হবে এরকম, সেটা হবে কি -√a - b, এটা হতো। তাহলে এটা কি ঠিক বলা আছে? এটাও মিথ্যা হবে, তাহলে এটা হবে মিথ্যা। নেক্সট, যদি সেক থিটা ইকুয়ালস টু কোসেক ফাই হয়, তবে থিটার মান 0 থেকে 90 মধ্যে এবং ফাইয়ের মান 0 থেকে 90 মধ্যে হয়, তবে সাইন থিটা প্লাস ফাইয়ের মান কত? 6 দাগের প্রশ্নটা। সেক থিটা ইকুয়ালস টু কোসেক ফাই, যেখানে আমাদের সেক থিটা ইকুয়ালস টু কোসেকটাকে আমরা কি লিখতে পারি? সেক 90 ডিগ্রি মাইনাস থিটা। থিটার মানে কত? কোসেক, এই ফাই, এটা 90 মাইনাস ফাই। এবার দেখো তাহলে থিটা সমান কত হবে? 90 মাইনাস ফাই হলো, তাহলে থিটা প্লাস ফাই কত? 90 ডিগ্রি। তাহলে সাইন থিটা প্লাস ফাই কত হবে? সাইন 90 ডিগ্রি, দুদিকে সাইন বসে দিলাম, তাহলে সাইন থিটা প্লাস সাইন ফাইয়ের মান কত? সাইন 90 কত? 1। তাহলে এটা হবে কি? সত্য। তো এর মান 1 বলা হয়েছে, তাহলে এটা সত্য বলা হয়েছে। নেক্সট দেখো যেগুলো দেখা আছে 4 দাগের প্রশ্ন। 4 দাগে বলা হয়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও, এটা 2 নম্বর করে দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন মান। তো 4 দাগে আগের প্রশ্ন কি বলা আছে? বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 10,000 টাকার 2.12 বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করো। তো এটা সুদ, সরল সুদ, জটিল সুদের যে অঙ্ক, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ, সেখানে যে অঙ্ক। তো দেখো এটা আমরা কি জানি, CI ইকুয়ালস টু কত হবে আমরা জানি, যেটা এখানে যে দেওয়া আছে 10,000 ইন্টু 1 প্লাস 10/100, 10% হারে বলেছে, টু দি পাওয়ার স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 10,000। এবার এটা ক্যালকুলেশন আমাদের করতে হবে। আর এটা কত হচ্ছে আমাদের? তাহলে একেবারে বসিয়ে দিই, 10 100, 110/100। আচ্ছা, এটা করিয়ে নিই, 100 প্লাস 10, তো এটা কত হচ্ছে দেখো, 110/100। তাহলে 0 0 কেটে যাবে, তাহলে এটা 11/10 ইন্টু 11/10 স্কোয়ার, যেহেতু সেদিন এরকম হবে, মাইনাস এরকম হবে। তো এই 0 দুটো কেটে দিলাম এখানের সাথে, তাহলে এটা কাটাকুটি করলে আমাদের এটা আসলে 11 আবার 121, তাহলে 121, আর এটা দুটো শূন্য হবে, মাইনাস 10,000। তাহলে এটা কত হবে? 2100 টাকা। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হলো? 2100 টাকা। তাহলে এবারে দেখো I ইকুয়ালস টু কী জানি আমরা? PRT/100। তো সেখানে P এর ভ্যালু কত বসাবো? 121 হয়ে যাবে, 00 ইন্টু 10 ইন্টু হাফ। এরপরে এখানে দেখো হচ্ছে নিচে কত? 100। তো এটা কাটাকুটি আমরা করবো, এই দুটো 0 কেটে দিলাম, এই 2 দিয়ে কাটলাম 5, তাহলে আমাদের কথা হবে 605, 5 একে 5, 5 এবং 7, 605 টাকা। অতএব চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ সমান কত হবে? 2100 প্লাস 605, তাহলে কত? 2705 টাকা। তো এই অঙ্কের উত্তর হবে এটা। নেক্সট দেখো যে প্রশ্নটা আছে 2 দাগের প্রশ্ন, x² + x + 1 = 0 সমীকরণের বীজগুলির বর্গ যে সমীকরণের বীজ তা হলো এটা, প্রমাণ করো। দেখো আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কত? -1। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু আলফা প্লাস বিটা হোল স্কোয়ার, এ প্লাস হোল স্কোয়ার -2ab।
যে সূত্র -1 এর স্কোয়ার মাইনাস, তারপর দেখো এটা কী হবে, 2 আলফা বিটা হচ্ছে 1 মাইনাস 2 ইকুয়ালস টু -1, এবং আলফা স্কোয়ার ইন্টু বিটা স্কোয়ার সেটা কত, 1 এর স্কোয়ার, আলফা বিটার মান 1। তো সেটা আমি এখানে একবার লিখে দিই তোমাদের আগে, নাহলে তোমরা যোগফল -1 এবং এটা 1, তো সেটাই ভ্যালুগুলো আমরা এখানে পরপর বসিয়েছি। তো এটা কত হবে, 1 হবে। তাহলে সমীকরণটি কী হবে, সমীকরণটি নির্ণয় করতে হবে। অর্থাৎ সমীকরণটি কী হবে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা স্কোয়ার বিটা স্কোয়ার ইকুয়ালস টু 0, যেহেতু বর্গ বলা আছে, না নাহলে কিন্তু আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা হতো। তো এবার এক্স স্কোয়ার মাইনাস এই যে ভ্যালুটা সেটা বসাবো, -1 ইন্টু এক্স প্লাস এটার ভ্যালু কত, 1 ইকুয়ালস টু 0। এরপরের লাইন হবে এক্স স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তো দেখো এটাই কিন্তু চলে এসছে, এই অর্থাৎ প্রমাণিত। নেক্সট যে প্রশ্নটা আছে দেখো, সেখানে বলা আছে 3 দাগের প্রশ্ন, এক্স 12 ওয়াই এবং 27 ক্রমিক সমানুপাতি হলে এক্স ও ওয়াই এর ধনাত্মক মান নির্ণয় করো। দেখো ক্রমিক সমানুপাতি হলে x/12 লিখতে পারবো সমান সমান 12/y ইকুয়ালস টু y/27। তাহলে দেখো x/12 সমান সমান 12/y এটা লিখবো, আর এখানে 12/y ইকুয়ালস টু y/27। দেখো পরের লাইনে এখানে কি লিখবো, ওয়াই স্কোয়ার সমান সমান 12 ইন্টু 27। পরের লাইনে ওয়াই সমান সমান 12 গুণ 27, এটা রুট করে দিলাম। তাহলে ওয়াই ইকুয়ালস টু এটা কত হবে, দেখো 3 গুণ 4, 3 4 12, আর এটা হচ্ছে 27টাকে লিখলাম 3 গুণ 3 গুণ 3। তাহলে পরের লাইনে ওয়াই ইকুয়ালস টু এই একটা 3, দুটো 3 থেকে একটা বাড়াবে, আর দুটো থেকে একটা বাড়াবে। তাহলে 3 গুণ 3 বেরোলো, আর এখানে 4 থেকে আমাদের কত বেরোবে, 2 বেরোবে। তাহলে ভেতরে কিছু পড়ে থাকবে না। তাহলে ওয়াই ইকুয়ালস টু 3 3 9 2 18, তো ওয়াইয়ের মান কত আসলো, 18। তাহলে এখানে ওয়াইয়ের ভ্যালুটা বসাবো, x/12 সমান সমান 12/18। পরের লাইনে x সমান সমান 12 গুণ 12/18। তো এটা যদি আমি 6 দিয়ে কাটি, 3 6 18, 6 2 12, 3 দিয়ে কাটলে 3 4 12, অতএব x সমান সমান কত, 4 2 8। তাহলে x এর মান কত বেরোবে আমাদের, 8, এবং y এর মান কত, 18। এরপরের যে প্রশ্নটা আছে দেখো, পরের প্রশ্ন কি বলা আছে, 4 দাগের প্রশ্ন, যৌগিক ভেতর উপপাদ্যটি বিবৃত করো। তো এটা বই থেকে তোমরা পেয়ে যাবে, লিখে নেবে। এরপরে 5 দাগের বলা আছে, যদি m ইকুয়ালস টু √n/n প্লাস b হয় তবে n কে m ও b দ্বারা প্রকাশ করো। দেখো m ইকুয়ালস টু √n/n প্লাস b, তাহলে আমরা উভয় পক্ষকে বর্গ করে দেবো। তাহলে m স্কোয়ার ইকুয়ালস এদিকে বর্গ করলে n/n প্লাস b আসবে। তারপরে লাইনে গুণ করে দেবো m স্কোয়ার প্লাস n প্লাস m স্কোয়ার ইন্টু b ইকুয়ালস টু n। পরের লাইনে m স্কোয়ার ইন্টু b সমান সমান n মাইনাস m স্কোয়ার, nটাকে এদিকে আনলাম। পরের লাইনে m স্কোয়ার b ইকুয়ালস টু n কমন নিলে 1 মাইনাস m স্কোয়ার। তারপরের লাইনে কি হবে, m স্কোয়ার বাই b নিচে 1 মাইনাস m স্কোয়ার সমান সমান কি হবে, n। তাহলে আমাদের কি বলা আছে, এ হয় তবে n কে m ও b দ্বারা প্রকাশ করতে, n এর মানটাকে m ও b এর মাধ্যমে প্রকাশ করা হয়ে গেল, এভাবে লিখে নেবে। এরপরে প্রশ্ন দেখো দেওয়া হচ্ছে, যেটা 6 দাগের প্রশ্ন। তো 6 দাগের প্রশ্নটা আমরা করবো। দেখো 6 দাগে বলা আছে, ত্রিভুজ এবিসি এর পরিকেন্দ্র ও এবং অ্যাঙ্গেল বিএসি 85, বিসিএ 55, তাহলে ওএসি এর মান কত। দেখো এটা একটা ত্রিভুজ মোটামুটি আঁকলাম, খুব একটা যার পরিকেন্দ্র আমরা এটা ও ধরে নিলাম, এবং
আমাদের কি বলা হয়েছে, বিএসি 85। তো আমাদের বিএসি এটা আমাদের বলা হয়েছে 85, এটা 85 বলা হয়েছে। আর আমাদের বলা আছে 55, বিসিএ এটা বলা আছে 55, এটা বলা আছে 55। তাহলে ওএসি কত, ওএসি কত, তাহলে এ আমরা রেখা হবে, তাহলে ওএসি কত এটা আমাদের বার করতে বলা হয়েছে, এই ভ্যালুটা বার করতে আমাদের বলা আছে। তো কী করে করবো দেখো, আমরা জানি ত্রিভুজ অ্যাঙ্গেল এ বি সি সমান কত, এ বি সি সমান কত হবে, তিনটে ত্রিভুজের তিনটে কোণে যোগ করে 180 ডিগ্রি, তাহলে 180 মাইনাস আমরা যে দুটো কোণের মান জানি 85 আর একটা কত 55, এই দুটো জানি। আমি আর কোণগুলো লিখলাম না, একেবারে আমি মানগুলো বসিয়ে দিলাম। আচ্ছা, এটা 180 মাইনাস হবে মাইনাস 140 এর যোগ করলে, তাহলে এবিসি কত, এবিসি অর্থাৎ এই অ্যাঙ্গেলটার ভ্যালু কত বেরোলো 40 ডিগ্রি। তাহলে প্রত্যেকটা কোণ জানলাম, এটা 40 আর এটা 55, এটা হচ্ছে 85। তো এটা হচ্ছে 85, এটা হচ্ছে 55 আর এটা হচ্ছে 40। তাহলে ত্রিভুজ এই অ্যাঙ্গেল এওসি সমান কত, এওসি কত 2 ইন্টু আমাদের যে এবিসি হবে অতএব 80। ওএ সমান ওসি ব্যাসার্ধ সমান, অতএব অ্যাঙ্গেল ও সি এ সমান অ্যাঙ্গেল ও এ সি। তারপর দেখো এখানে যে ভ্যালুগুলো বসিয়ে দিই, ও এসি সেখানে আমরা কত বসাবো, 180 মাইনাস 80/2, তাহলে 100/2 সমান কত 50 ডিগ্রি হয়ে গেল অঙ্কটা। ওএসি এর মান কত 50 ডিগ্রি। নেক্সট যে অঙ্কটা আছে দেখো, 7 দাগের অঙ্ক, সেখানে বলা আছে ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস সি বৃত্তের উপর এমন একটি বিন্দু যেখানে বিওসি 120 ডিগ্রি, প্রমাণ করো অ্যাঙ্গেল এবিসি 30। কি এটা বলা আছে কি, ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটা ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্ত এবি হচ্ছে একটা ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের এবি হলো ব্যাস, আর যেখানে সি বৃত্তের উপর এমন একটি বিন্দু যেখানে বিওসি 120 ডিগ্রি, বিওসি এরকম একটা দিকে হবে, তারপরেই তো এটা 120 ডিগ্রি হবে, এটা বলা আছে। তো দেখো তাহলে ও সি সমান ওবি আমরা লিখতে পারি, কারণ এটা ব্যাসার্ধ, আর এটা সমান হলে আমরা ও বিসি এই অ্যাঙ্গেলটা এবং ও সিবি এই অ্যাঙ্গেলটা আমাদের হবে কত 180 মাইনাস 120, তিনটা সেখান থেকে বাই 2 সমান 30, তাহলে আমাদের ভ্যালু কত হবে 30 ডিগ্রি। আচ্ছা, নেক্সট যে অঙ্কটা আছে সেটা কি, ত্রিভুজ এবিসিডি বৃত্ত চতুর্ভুজের অ্যাঙ্গেল এ 4x 4 ডিগ্রি এবং 4x ডিগ্রি এবং বি 7x ডিগ্রি, সি এত এবং ডি এত হয়, তবে x/y এর মান নির্ণয় করো। দেখো অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল সি ইকুয়ালস টু কত 180 ডিগ্রি, তো এটার সাথেই সমান হবে কত আবার অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল ডি, বৃত্ত চতুর্ভুজ বলা আছে, তো তার যোগফল বিপরীত কোণগুলোর যোগফল 180 ডিগ্রি। তো এই ভ্যালুগুলো আমরা বসাবো 4x প্লাস 5y ইকুয়ালস টু এটার মানগুলো বসাবো এখানে 7x প্লাস ওয়াই সব ভ্যালু বলা আছে। পরের লাইন লিখবো 4x মাইনাস 7x ইকুয়ালস টু y মাইনাস 5y। পরের লাইনে আমরা কি লিখতে পারি, মাইনাস 3x ইকুয়ালস টু মাইনাস 4x, মাইনাস মাইনাস কেটে দিলাম, তাহলে পরের লাইনে আমরা লিখবো x বাই ওয়াই ইকুয়ালস টু 4/3, অতএব x/y, তাহলে 4/3। তো অঙ্কটা করে নেব। নেক্সট দেখো যে অঙ্কটা দেওয়া হয়েছে সেটা হলো কি, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসিকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে, এপি এত কিউসি এত এবং পিবি সমান এ কিউ হলে তবে পিবি এর মান কত। দেখো একটা ত্রিভুজ আঁকা হয়েছে এখানে, সেখানে ত্রিভুজটা এ বি এবং সি ভ্যালু দেওয়া আছে এবং কি বলা আছে দেখো এখানে
এবি ও এসিকে পি কিউ বিন্দুতে ছেদ করে। পি এবং কিউ ধরলাম একটা, ছেদ করে, পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। তো সেটা কি, এপি 4 সেন্টিমিটার, এপি হচ্ছে এটা 4 সেন্টিমিটার, কিউসি হচ্ছে 9, কিউসি এটা 9, আর পিবি সমান এ কিউ, এটা বলা হয় পিবি এর মান কত। দেখো তাহলে এপি, এই যে এপি বাই পিবি, পিবি সমান কত, এ কিউ বাই কিউসি বা সি কিউ, এটাও লিখলে হয়। তো এপি এর মান কত, 4 বাই পিবি যেমন হাতে থাকবে। এ কিউ এর এখানে দেখো এই এ কিউ সমান পিবি আমরা জানি, বলে দিয়েছে কোথায় একটা, দেখো এখানে এ কিউ সমান পিবি, তাহলে এ কিউ এর জায়গায় আমরা পিবি লিখলাম। আর নিচে দেখো কিউসি এর মান 4 ওখানে বলা আছে প্রশ্নে। তাহলে পিবি এর স্কোয়ার সমান 4 9 36, তাহলে পিবি ইকুয়ালস টু কত, 6। তাহলে পিবির মান কত বেরোবে, 6। কোথায় আছে সেটা, পিবি এর দৈর্ঘ্য 6। 10 দাগের প্রশ্ন কি বলা আছে দেখো, 10 দাগের প্রশ্নতে বলা হয়েছে এক্স একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো এটা একটা সোজা অঙ্ক দিয়েছে, সেটা হবে কত, 3 পাই ইন্টু এক্স স্কোয়ার, তাহলে 3 পাই ইন্টু এক্স স্কোয়ার বর্গ একক। দেখো 11 দাগের যে প্রশ্ন সেখানে কি বলা হচ্ছে, এক্স সমান সমান এ কস থিটা প্লাস বি সাইন থিটা এবং ওয়াই ইকুয়াল টু এ সাইন থিটা মাইনাস বি কস থিটা হয়, তবে প্রমাণ করো এটা। তো দেখো সেটা আমরা এক্স এর মান এত হবে, এ স্কোয়ার হলে কত করা হবে, ওয়াই এর মান এত, ওয়াই স্কোয়ার করলে এত হবে। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আমরা বার করেছি। তো দেখো শেষে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারই আসছে, তো এভাবে মিলিয়ে নেবে, প্রমাণিত করে দেওয়া আছে, অঙ্কটা দেখে নেবে। নেক্সট দেখো 12 দাগের যে অঙ্ক, সেখানে যেটা বলা হয়েছে, যদি √2 cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1 এবং আলফা প্লাস বিটা ইকুয়ালস টু π/2 হয়, তবে আলফা ও বিটা এর মান নির্ণয় করো। দেখো এখানে তোমাদের যে অঙ্কটা আছে সেখানে √2 cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1 বলা আছে। তো এটা আমরা কি করতে পারি, দেখো cos আলফা মাইনাস বিটা এদিকে রাখলাম, এদিকে 1/√2 লিখে নিলাম। তারপরে দেখো cos আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 1/√2 মানে সেটা হচ্ছে cos 45 এর মান, cos 45 ডিগ্রি ভ্যালু। তাহলে আলফা মাইনাস বিটা কত, 45 আসলো। তাহলে দেখো এবার আলফা প্লাস বিটা সমান কত, π/2, সেখানে তো বলা আছে আলফা প্লাস বিটা π/2, তাহলে আলফা প্লাস বিটা সমান কত, 90 ডিগ্রি, 180/2 90 ডিগ্রি। তাহলে আমরা দুটো ভ্যালু পেয়েছি, এটা একটা পেয়েছি। তাহলে আলফা প্লাস বিটা সমান 90, আর এদিকে আলফা মাইনাস বিটা সমান 45। তো এটা ক্যালকুলেশন করলে, এটা কাটলে 2 আলফা ইকুয়ালস টু কত, 135, এবং আলফার মান কত, 135/2 ইকুয়ালস টু কত, 67.5 ডিগ্রি এর কাছাকাছি যাবে। তাহলে এবার দেখো এটাই আমরা যদি একটা কোনো একটা সমীকরণে বসিয়ে দেবো, দেখো আলফা মাইনাস বিটা সমান 45, এখানে যদি আলফার মান বসাই 67.5 মাইনাস বিটা ইকুয়ালস টু 45, মাইনাস বিটা সমান 45 মাইনাস 67.5, এবার বিয়োগ করলে মাইনাস বিটা ইকুয়ালস টু, এটা যদি বিয়োগ করা হয় তখন কত আসবে, দেখো 45 থেকে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 67.5 থেকে 45.0 বাদ দিলে 5, 2 এবং এটা 2, 22.5 থাকবে, মাইনাস 22. বড় সংখ্যা মাইনাস হয়ে থাকবে, মাইনাস মাইনাস কেটে গেলে অর্থাৎ বিটা সমান 22.5। আলফা এবং বিটার মান আমরা পেয়ে গেলাম। তো আলফা এত, বিটা এবং এত, তো আলফা বিটা মান নির্ণয় করতে বলা হয়েছে, তো এটা এইভাবে নির্ণয় করে নেবে। তো দেখো এখানে 1 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো ছিল, অর্থাৎ দাগ নম্বর 1, 2, 3 এবং 4, তো সেখানে সমস্ত প্রশ্নের উত্তর আলোচনা করলাম আমাদের 23 নম্বর পেজের। তো তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পরবর্তী পেজগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।